আজকে আমরা শুনব এক অবিশ্বাস্য সত্যি ঘটনা, এক তরুণের গল্প যাকে বলা যেতে পারে মরুভূমির বন্দী। আচ্ছা, একবার ভেবে দেখেছেন নিজে পরিবারের জন্য, প্রিয় মানুষদের জন্য একজন মানুষ ঠিক কত দূর পর্যন্ত যেতে পারে? চলুন এই গল্পের মধ্যে দিয়েই সেই উত্তরটা খোঁজার চেষ্টা করি। আর এই গল্পের শুরুটাও কিন্তু হয়েছিল অনেক স্বপ্ন দিয়ে, যেমনটা হয়ে থাকে হাজার হাজার প্রবাসীর জীবনে। তো কুমিল্লার খুব সাধারণ এক ছেলে, নাম তার রাশেদ। গ্রামের এক দালাল তাকে এই স্বপ্নটাই দেখিয়েছিল, বলেছিল মাসে 50 থেকে 60,000 টাকা আয় করতে পারবি। আর এই কয়েকটা কথাই যেন রাশেদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। আসলে এই টাকাটা তো শুধু একটা সংখ্যা ছিল না, তাই না? এর পেছনে জড়িয়ে ছিল কত কিছু। অসুস্থ বাবার চিকিৎসার আশা, 2 বোনের পড়াশোনা, মায়ের মুখে একটু হাসি ফোটানোর ইচ্ছা, সব মিলিয়ে পরিবারের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। আর সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়েই রাশেদ তার সর্বস্ব বাজি রেখে দিল। শেষ সম্বল যা ছিল, জমি জমা সব বিক্রি করে ধার দেনা করে পাড়ি জমালো এক অজানা দেশের পথে। কিন্তু যে স্বপ্ন তাকে ঘরছাড়া করেছিল, সেই স্বপ্নটাই যে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে, তা কে জানত? সৌদি আরবে প্লেন থেকে নামার সাথে সাথেই রাশেদের স্বপ্নটা যেন কাচের মতো ভেঙে গেল। এরপর থেকে তাকে সোজা নিয়ে যাওয়া হলো মরুভূমির ঠিক মাঝখানে এক লেবার ক্যাম্পে। ভাবুন একবার তাকে কি কি বলা হয়েছিল, আর বাস্তবে সে কি পেল। আকাশ পাতাল তফাত। ভালো বেতনের চাকরির বদলে তার জন্য অপেক্ষা করছিল জবরদস্তি খাটুনি। শহরের নতুন জীবনের বদলে তার ঠিকানা হলো মরুভূমির এক পরিত্যক্ত ক্যাম্প। আর সবচেয়ে বড় কথা, তার পাসপোর্টটা কেড়ে নেওয়া হলো, মানে তার স্বাধীনতাটাই কেড়ে নেওয়া হলো। ক্যাম্পের জীবনটা ছিল আক্ষরিক অর্থে নরকের মতো। কাজ চলত ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত। গণগণের রোদে শরীর পুড়ে যাওয়ার অবস্থা, খাবার দাবারও নামমাত্র। আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ত বা একটু জিরিয়ে নিতে চাইতো, তাহলে জুটত প্রচণ্ড মারধর। মানে এটা আসলে কোনো কাজের জায়গা ছিলই না, এটা ছিল একটা জলজ্জান্ত কারাগার। তো এই অসহ্য বন্দিদশা থেকে বের হওয়ার জন্য শুরু হলো এক ভয়ঙ্কর, বিপজ্জনক পরিকল্পনা। আচ্ছা, যখন সব আশা ফুরিয়ে যায়, যখন মনে হয় যে আর কোনো পথই খোলা নেই, ঠিক তখনই কি মুক্তির একটা ছোট্ট সুযোগ তৈরি হয়? আর সেই সুযোগের কথাই বলছিলেন হামিদ, ওই ক্যাম্পে আটকে থাকা আর একজন। তিনি রাশেদকে বলেন, দেখ, পালানোর সুযোগ একটাই, কিন্তু পথটা সাংঘাতিক বিপজ্জনক। প্ল্যানটা ছিল একেবারে ফিল্মি কায়দায়। ঠিক হলো, শুক্রবার রাতে যখন পাহারাদার কম থাকে, তখন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে ক্যাম্প থেকে লুকিয়ে বেরোতে হবে। এরপর প্রায় 6-7 কিলোমিটার মরুভূমি পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। লক্ষ্য একটাই, কোনোভাবে ওই পুরনো রাস্তাটা পর্যন্ত পৌঁছানো। ওরা তখন মরুভূমির গভীরে। হঠাৎ পেছন থেকে একজোড়া হেডলাইটের আলো, তার মানে কেউ ওদের পিছু নিয়েছে। আর তারপরেই একটা চিৎকার। ধরা পড়ে যাওয়ার ভয়টা যেন এক মুহূর্তে সব গ্রাস করে নিল। এর পরপরই শোনা গেল গুলির শব্দ। বুঝতেই পারছেন, এটা আর পালানোর চেষ্টা ছিল না, এটা তখন জীবন মৃত্যুর লড়াইয়ে পরিণত হয়েছে। দৌড়াতে দৌড়াতে হামিদ একসময় আর পারছিল না, সে মাটিতে পড়ে গেল। আর তখন সে রাশেদকে যে কথাটা বলল, সেটা হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন কথা ছিল। সে বলল, তুই যা, তোর সামনে পুরো জীবনটা পড়ে আছে। হামিদের এই আত্মত্যাগের পর রাশেদকে একাই সামনের দিকে দৌড়াতে হলো। মরুভূমি থেকে কোনো মতে বেঁচে তো ফিরল রাশেদ, কিন্তু তার লড়াইটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং বলা যায় এক নতুন লড়াই তখন শুরু হলো। শেষ পর্যন্ত যখন প্রায় সব আশা শেষ, তখন রাস্তার ধারে এসে পৌঁছানোর পর একজন পাকিস্তানি ট্রাক ড্রাইভার থামলেন। রাশেদের অবস্থা দেখেই তিনি সবটা বুঝে গিয়েছিলেন, আর তিনি ওকে সাহায্য করতে এগিয়ে এলেন। এরপর শুরু হলো আর এক ধরনের যুদ্ধ। পুলিশের কাছে যাওয়া, আইনি নানান প্রক্রিয়া, সব মিলিয়ে অনেক ঝক্কি ঝামেলার পর অবশেষে বাংলাদেশ দূতাবাসের সাহায্যে কয়েক মাস বাদে রাশেদ দেশে ফিরতে পারল। দেশে ফিরে রাশেদ তার পরিবারকে কাছে পেল। কিন্তু মনে তো প্রশ্ন আসেই, তাই না, যে মানুষটা এই পুরো ঘটনার জন্য দায়ী, সেই দালালের কি হলো? আর এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়।
দেখুন, রাশেদের মনে কিন্তু কোনো প্রতিশোধের আগুন ছিল না। সে শুধু চেয়েছিল বিচার, যাতে তার মতো আর কারো জীবন এভাবে নষ্ট না হয়ে যায়। সে নিজে উদ্যোগ নিয়ে সেই দালালকে খুঁজে বের করল, তার বিরুদ্ধে এক এক করে সব প্রমাণ জোগাড় করল, আর তারপর পুলিশের কাছে গেল। শেষ পর্যন্ত দালালটা গ্রেফতার হলো। আর এই কাজটা করে রাশেদ শুধু নিজের জন্য বিচার চায়নি, সে হয়তো আরও অনেক মানুষকে বাঁচিয়ে দিয়েছে একই পরিণতি থেকে। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের কি দেখায়? এটাই দেখায় যে ওই ভয়ঙ্কর মরুভূমি লাশেদকে ভেঙে চুরে শেষ করে দিতে পারেনি, বরং তাকে এমন এক যোদ্ধায় পরিণত করেছে যে শুধু নিজের জন্য না, অন্যের জন্য লড়তে জানে। আর এখানেই হয়তো আমরা আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তর পাই, যে পরিবারের জন্য একজন মানুষ তার সব কিছু হারাতে পারে, কিন্তু দিন শেষে সেই ভালোবাসাই তাকে অদম্য করে তোলে।